দর্শক আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটি এবং আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। দর্শক, আজ চৈত্র সংক্রান্তি এবং কাল বাংলা নববর্ষ। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা। পরিবার পরিজন নিয়ে আপনাদের এই বিশেষ দিনগুলো ভালো কাটুক সেই কামনা। আর আমরা তো কোনো উপলক্ষ পেলেই আসলে বেশ আনন্দিত হয়ে যাই সেই উপলক্ষ নিয়ে কথা বলবার জন্যে। নববর্ষ হোক অথবা যে কোনো উৎসব, বাঙালি খাওয়া দাওয়ার পাশাপাশি সাজগোজে বেশ আগ্রহী থাকে এবং আমরা আসলে পছন্দ করি সবাই বেশ উৎসব মুখর একটা পরিবেশে থাকতে, উৎফুল্ল থাকতে। আর আজ সাজসজ্জা এবং সেই সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় রেড বাই আফরোজা পারভিনের স্বত্বাধিকারী এবং উজালার ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর আফরোজা পারভিন আপুকে। আপু, অনেক শুভেচ্ছা আপনাকে নববর্ষ এবং চৈত্র সংক্রান্তির। কেমন আছেন? খুবই ভালো আছি। আর আজকের দিনটা আমার সবসময় খুব ভালো লাগে, স্পেশালি চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ, মানে এই যে আসছে যেটা একদম কানেক্টিং একটা মাঝে মাঝে। আর আজকের সন্ধ্যার পর থেকে যে বিশাল আয়োজন শুরু হয় কালকে দিনটাকে সেলিব্রেট করার জন্য প্রিপারেশন গুলো, সো এটা অসাধারণ। অবশ্যই, এবং বাঙালিরা কিন্তু এমনিতে আমরা বেশ কিন্তু সবসময় উৎসবের জন্য মুখিয়ে থাকি, রাইট? তো আপু, নববর্ষটা নিয়ে কথা বলবো, কারণ আজকের দিন সবাই যেমন তেমন করে পার করেছে। নববর্ষ নিয়ে কিন্তু এখন সবার, নারী পুরুষ সবারই বেশ ভালো এক্সাইটমেন্ট থাকে এবং দেখা যায় যে নববর্ষটা শুরু হয় আমাদের একদম অনেক সকাল থেকে, ভোর থেকে শুরু হয়, একদম রাত পর্যন্ত চলে। তো যেহেতু একটু ওয়েদারেরও বিষয় এখানে আছে, অনেক বেশি গরম বাইরে, আবার বৃষ্টিরও একটা সম্ভাবনা থাকে। প্রথমে একটু জানতে চাই যে নববর্ষের সাজসজ্জা আসলে কেমন হওয়া উচিত, এবার কি ট্রেন্ডিং এ আছে? আচ্ছা, প্রথম হচ্ছে নববর্ষের সাজে সবাই কিন্তু খুব সিরিয়াসলি কাপড় চোপড় কিনে ফেলে, এবং একটা যেহেতু খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার কাছে ফ্রিডম আছে, ইদার তুমি রেড পরতে পারো, হোয়াইট পরতে পারো, ক্রিম পরতে পারো, তারপরে বেস কালারও পরতে পারো, যেটার সাথে একটু রেড থাকলেই হবে। আগে সাদার লালি ছিল, এখন সব ধরনের কালারফুল কালারগুলো ঢুকে গেছে। হ্যাঁ, স্পেশালি মানে আমার যেমন খুবই পছন্দ হচ্ছে অ্যাশ অ্যান্ড রেড। সো অ্যাশের সাথে রেড টোনটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর আসে, এবং অ্যাশ মেরুন ভালো আসে। সো ইটস লাইক মানে যে কোনো কালারের সাথে যেখানে রেডটা পপ আপ করছে তুমি সে ধরনের একটা কাপড় পরতে পারো, বা হতে পারে হোয়াইটের সাথে বা অফ হোয়াইটের সাথে ক্রিমের সাথে যদি রেড কালারটা বা মেরুন কালারটা চলে আসে তাহলেই আমরা ওটাকে নিয়ে যেতে পারি। যেমন তুমি যে ড্রেসটা পরেছো, আমি বারবার বলছি এটা খুব সুন্দর, আরাম লাগছে। এইটা কিন্তু দেখেই মনে হচ্ছে পয়লা বৈশাখ, বাট তুমি দেখো এখানে কিন্তু কোনো রেড নেই, কিন্তু এখানে পিঙ্ক আছে, হোয়াইট আছে। সো হোয়াইটের সাথে যখন আরেকটা ব্রাইট কালারের কম্বিনেশন এসে যায় তখনই সেটা কিন্তু একটা পয়লা বৈশাখের ফিল নিয়ে চলে আসে, উৎসবের একটা ভাইব, উৎসবের ভাইব চলে আসে। সো এটা খুবই নাইস একটা ব্যাপার। সো ড্রেস কোডের ব্যাপারটা না সবাই সচেতন থাকে এবং সবাই সামহাও, আর এটা কেমন যেন একটা এফোর্ডেবিলিটির মধ্যে থাকে। যে ধরনেরই কাপড় নেক না কেন, এই বৈশাখে সব ডিজাইনাররা বা সব হাউস যারা এই কাপড়গুলো রেডি করছে, সো তারা কি করে একটা এমন একটা রেঞ্জের মধ্যে রাখে যে এখানে সব শ্রেণীর মানুষ যেন এটাকে পড়তে পারে। এই কারণে আমরা আনন্দ বেশি দেখি, মানে উৎসব ব্যাপারটা বেশি আসে, এবং সেই ক্ষেত্রে সবাই একটু সাজতে পছন্দ করে। তো এই সাজটা না ইউজুয়ালি ভোর থেকে শুরু হয়ে যায়, কারণ যারা আসলে সকালবেলা বটতলা যাবে তারা তো আসলে ওই ভোর রাতে উঠে রেডি হবে। তো ওই সময় থেকে সাজটা যেহেতু তো শুরু হয়, তো ওই সময় আসলে অনেক সাজলেও ভালো লাগে না। ওই সময়টা একটু লাইট সাজ, বৈশাখে সব সময় একটু বেইজের ব্যাপারটা সেগুলো খুবই লাইট করলে ভালো, স্কিনে পাতলা লেয়ার করলে ভালো। কারণ হচ্ছে তুমি এটাকে ক্যারি করছো, তুমি জানো না তুমি কখন বাড়িতে ফিরবে, তুমি আরেকবার মেকআপ কখন রিটাচ করতে পারবে। যদিও এখন মেয়েরা অনেক স্মার্ট, ওই ছোট একটা ব্যাগের মধ্যে ওর যা যা দরকার রিটাচের সেগুলো সে নিয়ে নেয়, সো থেকে যায়, তখন ওটা করে নিতে পারে। বাট মাথায় রাখতে হয় যে একটু লাইট টোনের মধ্যে, বিকজ আবার বৈশাখে বৃষ্টি হবেই হবে এরকম একটা ব্যাপার থাকে। আমরা দেখি কখনো না কখনো দিনের মধ্যে একবার বৃষ্টি আসে, একটা ঝড় আসে, তার সাথে সাথে প্রচন্ড গরম থাকে, আর অনেক গরমের পরে দেখা যায় হয়তো। হ্যাঁ, আর ওই গরমটা হওয়ার মেবি আরেকটা কারণ হতে পারে যে যেহেতু অনেক মানুষ বের হয়, মানুষে মানুষে আরো ভরে যায়, তার সাথে রোদ থাকে, তো মানুষ চাইলেও একটু ছায়া যেয়ে দাঁড়াতে পারে না, সে কারণে হতে পারে মানে ওই গরমের তিক্ততা একটু বেশি থাকে আর কি। সো এটা একটা ব্যাপার। তো অনেক গরম, আবার অনেক রোদ, তার সাথে কি বলে লং টাইম,
সো এই সব আবার কিছু খাওয়া দাওয়ার একটা বিষয় আবার আছে। অনেক খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, যা ইচ্ছা যেরকম ইচ্ছা ইলিশ খাবে, তারপরে মানে আরো বাকি যা ডেফিনেটলি আছে। ভর্তা ভাজি ভাত এগুলো খাবে। সো তখন হয় কি মানুষের জন্য একটা সময় পরে যেটা একটু অস্থিরকর হয়ে যায়। সো সে কারণে যত কমফর্টেবল কাপড় হবে, যত লাইট মেকআপ হবে, যত স্কিনের সাথে বসে থাকবে এবং আরাম থাকবে, সো তার জন্য দিনটা তত সুন্দর হবে। সুন্দর। বাট আবার যে অনেক সাজবে তার জন্য দিন সুন্দর হবে না তা এমন না, এটা তার কমফোর্টেবলের তার কমফোর্টেবলের উপর অনেকে আছে। যেমন আমি যদি বলি বয়স ভেদে, একদম একটা টিনেজের মেয়ে অনেক সাজ দিয়ে ওর কিন্তু কোনো গরম full of ঝড় energy। বৃষ্টি কিছুতে ওর কিছু মনে হবে না, কিন্তু এখন ওইটাই তুমি আমাকে বলো তাহলে আমার কিন্তু অনেক কিছু মনে হবে। আবার একটা টিনেজ মেয়েকে যেমন অনেক বেশি হেভি মেকআপে ভালো লাগবে, দেখা যাবে যে হয়তো বা আমাদের মতো যারা আছে বা আরো যারা একটু একটু Right. বয়স্ক আছে তাদের হয়তো বা সেটা লাগছে না। স্পেশালি এইটাকে ধরে আমি একটু বলতে চাই, বিকজ এটা আসলে আজকের জন্য সবার জানা জরুরি। সেটা হচ্ছে একটা বয়সের পরে আমরা দেখতে পাই যে যাদের যেই সময়ের পরে রিঙ্কলস গুলো আসা শুরু করে, স্পেশালি মানে আমরা যেটা দেখি রিঙ্কলস যখন থেকে আসা শুরু করে তখন থেকে মানুষের উচিত না খুব ভারী মেকআপ ইউজ করা আর পাউডারি মেকআপ ইউজ করা। ইটস লাইক কম্প্যাক্ট পাউডার দেওয়া, মানে পাউডার বেসড টাইপ যে মানে matte যত যেন না হয়ে ধরনের যায়। হ্যাঁ ম্যাট টাইপের কোনো মেকআপ ইউজ করা উচিত না। উচিত হচ্ছে ক্রিমি বেসড, লিকুইড, একটু গ্লোয়িং বেসড এরকম ধরনের মেকআপ ইউজ করা, যেটাতে কি না মানে ওই রিঙ্কলস গুলো দেখা যাবে না, মেকআপ কেকই হবে না, ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে। মানে হাইড্রেটেড যেন লাগে ওভারঅল, মনে Exactly. যেন না হয় আর স্পেশালি স্কিন প্রিপারেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আপু সকালের দিকে যেহেতু ম্যাক্সিমাম অ্যারেঞ্জমেন্ট গুলো সকাল থেকে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যেই থাকে, সেই সময় আসলে আমাদের আইজ অথবা আমাদের লিপসের যে কালার গুলো সেই টোন গুলো আসলে কেমন হওয়া উচিত যেন একটা বৈশাখ ভাইবও থাকে প্লাস একটু লেস ঝামেলা মনে হয়? হ্যাঁ, সকালের দিকে সবার উচিত একদমই একটা গোল্ডেন টোন করে বের হয়ে যাওয়া। কারণ কি গোল্ডেন টোনটা সব সময় খুব আরামদায়ক লাগে দেখতে, বিকজ ওটা একটা সার্টেল টোন থাকে, চোখের উপর একটু শাইন করবে, একটু দেখতে ভালো লাগবে, এটা একটা নাইস ব্যাপার। আর যদি লিপসের ক্ষেত্রে চলে যায়, লিপসের ক্ষেত্রে আসলে একটু রেডি পড়লো, বাট সেইটাও একটু ম্যাট রেড পড়লো, তাহলে কিন্তু দেখতে গ্লসি না, একটু ম্যাট পড়লে দেখতে ভালো লাগবে। আবার যারা গ্লসি ছাড়া আর ম্যাট পড়তে পারেন না, তারা হতে পারে যে একদম লিপস্টিক ইউজ না করে লিপ বাম ইউজ করতে পারেন রেড। তখন আবার ওটা খুবই একটা ন্যাচারাল ফিল দিবে, একটা নাইস ফিল দিবে, আরামদায়ক ফিল দিবে। সো এরকম একটা ব্যাপার মাথায় রাখা যেতে পারে। আচ্ছা, আর আপু যারা বিকেল থেকে সন্ধ্যার দিকে দেখা যায় অনেক গেট টুগেদার থাকে ফ্রেন্ডস, আমরা দুপুরটাকে বলতে চাই একটা, কারণ কি বৈশাখের সব থেকে কষ্টের সময় হচ্ছে দুপুরটা। দুপুরে রোদ গরম, এটা ওই সময়টাতে যাই করুক তখন আবার একটু ট্রাই করতে হয় যে একটু মেকআপটা রিটাচ করতেই, যদি সকালে বের হয়ে যায়। আর যারা দুপুরে বেরোচ্ছে তারা তো ফ্রেশ হয়ে বের হবে, অসুবিধা হবে না। তো ওই সময়টাতে একটু চেষ্টা করতে হবে যে একটু পাফ দেওয়া, মানে একটু রিটাচ করা। যে ধরনের ফেশিয়াল মিস্ট গুলো কি আপু হেল্প করে কিনা? হ্যাঁ, ফেশিয়াল যে মিস্ট গুলো থাকে স্প্রে অথবা সেটা হেল্প করে, কিন্তু সেটা যদি এমন হয় যে কোথাও আমার ঘামে জমে গেছে মেকআপ আর আমি আবার মিস্ট দিচ্ছি, তখন ওই জমা আরো জমে যাবে। সো ওটা একটু খেয়াল রাখতে হবে। সো ওটা যদি একটু মাথায় রাখি তাহলে অসুবিধা নেই। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে এই সময়টাতে মানে যে প্যাটার্নের মেকআপ করছে সেই হিসেবে এটাকে রিটাচ করবে। আর ওই সময় একটু মেকআপের মধ্যে যে টোনটা বেশি ব্রাইট থাকবে সেটাকে একটু টোন নামিয়ে ফেলতে হবে। একটু টোন নামিয়ে ফেললে ফ্রেশ লুক এসে যাবে। তারপরে আবার ইভিনিং থেকে রাত অবধি এবার তুমি আবার জমকালো সাজ দাও, তুমি একদম ডার্ক মানে ভাইব্রেন্ট টোনের লিপস্টিক ইউজ করো। It could be a magenta, red, maroon, মানে ব্রাইট কালার্স বলতে যা বোঝায়, যে যেটা ইউজ করতে চায়। সো মন ভরে পড়ুক, এই সময়টা অনেক দারুণ একটা ব্যাপার। এই সময়টায় ব্লাশন তুমি একটু ভারী করে নাও, কোনো সমস্যা নেই। তুমি একটু চাইলে চোখে অনেক ডার্কার টোনগুলোতে যেতে পারো। মানে ইটস লাইক কেউ যদি চায় আমি কপার স্টোন করবো, আমি স্মোকি ফিল করব, এই সময়টা একটা দারুণ ফ্রিডম থাকে, এই আর কি। মানে সন্ধ্যার পর থেকে চাইলে একটু হেভি মেকআপে বা মেকআপে একটু গর্জিয়াস লুক আনা যায়। নরমালি আসলে সন্ধ্যার পরের জন্য মানে
আমি দেখেছি পুরো ইভেন্ট আগামী কালকেই আমরা দেখব যে সবার এক একজনের এক একটা টাইম প্রেফারেন্স থাকে। যেমন আমি জীবনও বৈশাখে দুপুরে কাউকে মানে বলবো না যে বাইরে যাব আমি যাব, এটা হবে না। দুপুরে গেলে কি ইনডোর, মানে বন্ধু বান্ধব ফ্যামিলি ইনডোর, নিজের বাড়ি বা বন্ধুর বাড়ি এটা ঠিক আছে ফ্যামিলিতে, কিন্তু আউটডোর মানে দুপুরটা একদমই প্রেফারেবল না। সো এইটা উচিত হচ্ছে সকালবেলা তুমি বের হও, তুমি এনজয় করো, ঘুরো, দেখো এবং মজা করো, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ইন হাউস প্রোগ্রাম করো দুপুরে, ইভিনিংয়ে আবার বের হও। সো ইভিনিংয়ে যখন বেরোচ্ছো তুমি আবার সেজে গুজে সুন্দর করে বেরোচ্ছো। যেভাবে ইচ্ছে হয় একটু ব্রাইট লাগবার জন্য। আপু আমাদের সাথে একটা ফোন আছে, আমরা ফোনটা একটু নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যে কোয়েরিজ সেটা করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, বৈশাখের আগাম শুভেচ্ছা। আপনাকে লাগছে আফরোজা আপু, আপনাকে খুব পছন্দ করি, আপনার কথা সবসময় খুব ভালো লাগে। তো আপু আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আমি আর আমার মেয়ে কালকে অবশ্যই তো বৈশাখে বেড়াতে বের হব। মা মেয়ে হিসেবে দুইজনের সাজটা এই গরমে একটু শান্তির মতন হয় বা খুব বেশি লাউড না লাগে, কিভাবে সাজলে ভালো লাগবে আমাকেও আমার মেয়েকেও? আমি অবশ্যই 30+, আমার মেয়ে 12 এরকম। তো আমরা মা মেয়ে একসাথে বেড়াতে যাবো, তো আপনার কাছে একটু সাজেশন নিতে চাচ্ছি যে কিভাবে সাজলে আমাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। মামি টুইনিং করতে চাচ্ছে বোধহয়। এটা খুবই দারুণ একটা ব্যাপার, যাদের মেয়ে আছে তাদের জন্য তো এটা মানে দে আর লাকি। অবশ্যই। সত্যি সত্যি ছেলেরা তো সাজতে চায় না, ছেলেরা তো কিছুই ম্যাচ করতে চায় না। মানে সেক্ষেত্রে আমি বলবো যিনি বলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এখন তো আমরা দেখি যে মা আর মেয়ে ম্যাচ করে কাপড় পরার একটা ব্যাপার আছে, সো এটা খুবই সুন্দর লাগে। আমি তো খুব এনজয় করি, মানে মানে জুম করে করে দেখি ছবিগুলো, এত ভালো লাগে। সো এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু বাচ্চার বয়স 12 বছর বলেছেন, আপনি আপনার সাজটা আপনার মতো করে, আপনার পছন্দের, আপনার টেস্ট ওয়াইজ আপনি তো সাজবেন। হতে পারে আপনি যে লিপস কালারটা ইউজ করছেন, লিপস্টিক পরছেন, আপনার লিপস্টিকের টোন যেটা রাখছেন, আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে লিপস্টিকের ওর টোনটাকেও আপনি আপনার টোনটার সাথে খানিকটা মিলিয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর আপনি একটু পিঙ্ক ব্লাশন ইউজ করেন, বাচ্চাকে একটু পিঙ্ক ব্লাশন দিয়ে দেন, দেখবেন যে ওকে খুবই কিউট লাগবে। আপনি হয়তো বা চোখে অনেক কিছু সাজতে পারেন, ওর জন্য দরকার নেই। ওর জন্য হতে পারে যে একটু শুধু ব্লাশনের ব্রাশটা দিয়ে ও চোখের উপরে শুধু একটু ব্রাশ করে দিলেই একটা নাইস একটা ফিল চলে আসবে, এটাতে ও খুশি থাকবে। আর হতে পারে ওর কপালে একটা টিপ দিয়ে দিবেন, আপনি একটা টিপ পরলেন, দুজনের টিপের কালারটা যেন ম্যাচ করে। মানে টিপ এবং লিপস্টিক এই দুটো যদি ম্যাচ করে তখনই দেখতে একরকম দেখা যায়, একরকম লাগে। এরকম বাচ্চাকে ভারী মেকআপ আর লাগে না, দরকার হয় না। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু পাউডার দিয়ে দিলে, একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে একটু ব্লাশন দিলেই ওরা খুশি হয়ে যায়, অনেক সুন্দর লাগে এবং কিউটও লাগে, দেখলেই বাস ওরা হ্যাপি থাকে। আর একটা হচ্ছে মা যে হেয়ার স্টাইল করে, বাচ্চা চায় আমিও সেম হেয়ার স্টাইল করব। সো সেই ক্ষেত্রে এমন হয় যে বাচ্চাদেরকে শুধু মিডল পার্টিং করে সাইড থেকে আমরা যে বানগুলো করি, ফ্রেঞ্চ বানগুলো, ওরকম একটা ফ্রেঞ্চ বান করে একটু ফ্লাওয়ার দিয়ে দিলে ওকে ভালো লাগবে। আর আপনি আপনার মতো করে যদি সারা দিনের জন্য সাজতে চান, তাহলে অবশ্যই চুলটা বেঁধে একটু ফুল পরলে দেখতে সুন্দর লাগবে। অনেক ধন্যবাদ আপু। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে পরিচয় দিয়ে আপনার যেটা জিজ্ঞাসা করবার করবেন। আসসালাম, আমি বনানী থেকে অহনা বলছি। আফরোজা আপাকে দেখে খুবই ভালো লাগছে। আফরোজা আপা আমাদের অনেক প্রাণের মানুষ, কাছের মানুষ। আমি আপনার কাছে জানতে চাইছি, কালকে তো পহেলা বৈশাখ, তো হয় না যে আমরা সবাই কিন্তু বের হব, অনেক সাজসজ্জা করব, এবং বিশেষ করে চুলটাকে নিয়ে হয় না যে চুলটা হয়তো কেউ ছাড়বো, কেউ বেঁধে রাখবো, এবং যখন বাসায় ফিরবো রাতের বেলায় তখন আমরা চুলটাকে কিভাবে যত্ন করব? কারণ চুলের উপর তো আমরা অনেক অত্যাচারই করি, হয় না চুল ছেড়ে রাখবো, চুলটাকে একটু পাফ করব, একটু হয়তো স্প্রে দিব। তো সবকিছু করে যখন আমরা মাঠে যাব বা আমরা যে কোনো মেলায় যাব, বাট আমরা যখন বাড়িতে ফিরবো তখন সেই চুলটাকে আমরা কিভাবে যত্ন করবো, আমি তো এটা জানতে চাইছি আপনার কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো লাগলো আহনাপা। সেটা হচ্ছে এটা এত ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। লাইক কালকে তো সবাই আসলে সাজবে এবং ইচ্ছে মতো সাজবে, সবার পছন্দ মতো সাজবে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাড়িতে ফিরে সবার প্রথম আমরা কিন্তু এটাই করি যে টান দিয়ে আগে চুলটা খুলে ফেলি, বিকজ আরাম চাই সেটার জন্য।
তো এই ক্ষেত্রে যেটা আছে যে পুরো চেঞ্জ করে আপনি মাথায় খুব সুন্দর মতো বসে তেল লাগিয়ে ফেলবেন। এটা কিন্তু দারুণ কাজ করে। জাস্ট তেলটা লাগাতে হবে, তেলটা অ্যাপ্লাই করে তারপরে আপনি হাফ অ্যান আওয়ার রেখে দিবেন। আপনি যদি চান ওভারনাইটও রেখে দিতে পারেন, সকালে উঠে শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবেন, তাহলেও চুলের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করবে। আর যদি মনে হয়, অনেকে আছে তেলটা নিয়ে ঘুমাতে পারে না, মানে আনইজি লাগে এবং রাতে ঘুমই হবে না বা ঠান্ডা লেগে যাবে বা অন্য কোনো একটা অসুবিধা হবে, সো সেই ক্ষেত্রে হাফ অ্যান আওয়ার তেলটা রেখে তারপর আপনি একবারে শাওয়ার করে ফেলবেন। শাওয়ার করে ফেললে, শ্যাম্পু কন্ডিশনিং করে ফেললে আপনি দেখবেন যে আপনার একদম রাতের ঘুমও ভালো হবে, চুলের যত্নটাও হয়ে যাবে। আর রাতে অবশ্যই ঘুমানোর সময় আপনি হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাসটা দিয়ে চুলটা শুকাবেন, গরম বাতাসটা আর দিবেন না, তাহলে আর চুলের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং শান্তিও লাগবে। আপু মেকআপের ক্ষেত্রে একটু জানতে চাই, কারণ মেকআপও তো অনেক করা হয় রাত্রেবেলা, আসলে কি করলে চুলের কেয়ারটা যেহেতু শুনলাম, স্কিনটাকে আসলে কিভাবে আমরা সব এটা যদি আমি একটু ট্রিকি ওয়ে মানে চুরি করা পদ্ধতি বলি, তাহলে আগে ওটা বলে নিই। ছোট ছোট যেগুলো ইউজুয়ালি যারা একটু অলস তাদের ক্ষেত্রে, মানে আমিও খানিকটা অলস আছি, তো এই কারণে আপনি জানেন, এই কারণে আপনার কাছ থেকে জানা যাবে। সমস্ত মেকআপের চুরি পদ্ধতিগুলো আগে জানি, বিকজ আমি নিজে খুব শর্টকাটে মানে পছন্দ করি এটার জন্য। সো এটা হয় যাদের অতিরিক্ত ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে আমি সব সময় বলি যে এটা পেট্রোলিয়াম জেলি ইউজ করতে, আচ্ছা, বা নারকেল তেল বা অলিভ অয়েল, এরকম একটা যার যেটা স্যুট করে এরকম একটা অয়েল দিয়ে বা মানে জেলি দিয়ে এরকম দিয়ে পুরো ফেসে আস্তে আস্তে বসে বসে এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। পুরো ফেসে অ্যাপ্লাই করবে, চোখে অ্যাপ্লাই করবে না, হ্যাঁ, পুরো ফেসে অ্যাপ্লাই করে আস্তে আস্তে যখন মানে জাস্ট আমরা যেভাবে অ্যাপ্লাই করি ভাবে দিয়ে 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 নেড়ে নেড়ে, হতে পারে গল্প করতে করতে ওই কাজটা খুব ভালো হয় করা। সো পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে হাতে একটু জেলি বেশি করে নিয়ে চোখটা বন্ধ করে ক্লকওয়াইজ 5 টাইমস, অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস, এরকম করে দুই চোখে করার পরে দেখবে তার চেহারা পুরো ভূত হয়ে গেছে। অ্যান্ড দেন তারপরে সে কিন্তু ওয়াইপস দিয়ে ফেস, আমাদের যে রিমুভিং যে মেকআপ প্যাড আছে এগুলো দিয়ে, বা কিছুই নেই নরম টিস্যু আছে সেটা দিয়েও সে আস্তে আস্তে করে ওয়াইপ আউট করে ফেলবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে মেকআপ মুছে চলে যাবে। এরপরে সে ক্লিনজিং একটা যে কোনো ক্রিম বা যে কোনো একটা মেকআপ রিমুভিং যেটা থাকবে সেটা দিয়ে ধুয়ে ফেলতে পারে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, যদি এখন আমি প্রপার জেন্টাল ওয়ে বলি ফর স্কিন কেয়ার, তাহলে সেই ক্ষেত্রে মানে আমি যেটা প্রেফার করি বা আমি বলি সেটা হচ্ছে আই মেকআপ রিমুভিং এর জন্য আলাদা সলিউশন আছে। সো সেটা যদি ব্যবহার করে, যেমন আমার পছন্দের মানে পছন্দ মানে খুব পছন্দ, এবং লাস্ট 20 ইয়ার্স ধরে আমি ইউজ করি ল্যানকমের পুরো সিরিজটা, মানে ওদের 5-6টা ইয়ে আছে, ওগুলো ইউজ করি, যেটা খুব ভালো। সো ওদের আই মেকআপ রিমুভার যেটা, ওটা একদম আলাদা, এরকম মানে লিকুইড, ওটার ডাবল শেডস আছে ওটার মধ্যে। সো ওটাকে একটু হালকা মিক্স করে কটন প্যাডে নিতে হয়, কটন প্যাডে নিয়ে এক আই মুছলে এক সাইড মোছা শেষ হয়ে যায়, এবং ওটা ম্যাজিকের মতো ক্লিন হয়, মানে ইটস লাইক ম্যাজিক। সেটা তুমি যে ধরনের মাস্কারা পরো, যে ধরনের কাজল পরো, ওয়াটারপ্রুফ পরো, হোয়াট এভার ইট ইজ, মানে ওটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। সো ওটা দিয়ে আমি প্রথমে আই মেকআপটা ক্লিন করি, অ্যান্ড দেন তারপরে ওইটারই অপোজিট সাইড একটু দিয়ে আমি হালকা করে লিপসটা ক্লিন করে ফেলি, ওটা খুব দারুণ পরিষ্কার হয় এটা দিয়ে। আচ্ছা গেল, এর বাইরেও আমি যেটা করি পেট্রোলিয়াম জেলি দিয়ে লিপসটার মেকআপটা তুলে ফেলি। এবার থাকে কিছু থাকবে না, উচিত স্কিন ডাবল ক্লিনজিং করা সবারই, মানে সিঙ্গেল না, আমরা সবাই সিঙ্গেল টাইম করি, এটা ডাবল করা উচিত। আচ্ছা, এরপরে আমি কি করি, আমার হচ্ছে ল্যানকমের একটা লিকুইড মেকআপ রিমুভার আছে যেটা মিল্কের মতো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওটা আমার একটা নস্টালজিক ফিলিংস আছে ওটার সাথে। বাংলাদেশে এক সময় তিব্বত স্নো ছিল, ওটা একটা স্মেল ছিল, এবং আমি ওটার মধ্যে সেম স্মেলটা পাই, মানে সেম ফ্র্যাগ্রেন্স। তো আমি ওটা দিয়ে, ওটা হাতে একটু বেশি পরিমাণে নিয়ে ওটা দিয়ে মাসাজ করি। মাসাজ করার পরে যেটা হয় যে এখন কিন্তু আমার শুধু স্কিনের মেকআপটা আছে, দেন মাসাজ করার পরে এটাকে একদম পুরো মেকআপটা উঠে আসে, তারপরে ওয়াইপ আউট করে ফেলি, দেন হয়ে গেল। এরপরে আমি ফেসটাকে পানি দিয়ে ধুয়ে ফেলি, নর্মাল পানি দিয়ে তখন ধোয়া উচিত।
এরপরে আমি একটা ফেস ওয়াশ ইউজ করি এবং সেটা ডিপেন্ড করবে কার কি ধরনের স্কিন সেনসিটিভিটি এবং তার স্কিনের কি মানে এটা এক একজন স্কিনের এক এক ধরনের প্যাটার্ন, স্কিনের কনসার্ন যার যার যেটা আছে যেমন আছে সেই অনুযায়ী তার পছন্দ মতো একটা ফেস ওয়াশ ইউজ করতে পারে। তো আমি একটা ফেস ওয়াশ ইউজ করি। হলো এটা শেষ করার পরে আমি আবার ফেরত চলে যাই আমার আগের মেকআপ রিমুভিং যে ইয়েটা ইউজ করেছিলাম লিকুইডটা, আমি আবার সেটাতে চলে যাই, ওটা দিয়ে আমি আরেকবার ওয়াশ করি। আচ্ছা, এইটা করার পরে যখন আমি ধুয়ে ফেলি এবং তখন আমি ওয়াইপ আউট করি না, তখন শুধু পানি দিয়ে ধুয়ে ফেলি। আচ্ছা, এটা সো এটার পরে যে হয় কি স্কিনটা পুরো বেবি স্কিন হয়ে যায়। right. এবার আসি আরেকটা চুরি পদ্ধতি মেকআপ ক্লিনে। আমি একটা অয়েল তৈরি করেছি যেটা Right, আমি এটা জানতে চাচ্ছিলাম যে উজ্জ্বলার কি এমন বডি কিছু অয়েল নেই? আছে। ও আচ্ছা, উজ্জ্বলার বডি অয়েল, উজ্জ্বলার বডি অয়েলটা খুব ভালো, বাই দ্য ওয়ে আমি ইউজ করি। হ্যাঁ, তুমি আজকে বাসায় গিয়ে উজ্জ্বলার বডি অয়েলটা দিয়ে তুমি তোমার মেকআপটা রিমুভ করবে। কিন্তু বডি অয়েল ইউজ করতে আমি খুব বেশ ভয় পেতাম যে না, বডিটা আবার মুখে না। ইউজ করলে পিম্পলস হয় কিছু হবে না, বিকজ ওটা তো হচ্ছে তোমার ওর অনেকগুলো কাজ আছে। ও যেটাতে ব্রোন আসতে দিবে না, ও স্কিনে কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে দিবে না, সো ওটা খুব ইজিলি ফেসে ইউজ করা যায়। তো আচ্ছা। বডি অয়েলটা নিলে হচ্ছে তোমার কিছু করতে হবে না, তুমি যেভাবে আছো বা আমি যেভাবে আছি সেম ওয়েতে শুধু আমি হাতে বডি অয়েলটা নিব, তারপরে আমি আগে একটু ফেসে পানি দিয়ে নিব, তারপরে হাতে বডি অয়েলটা নিব, দেন পুরো ফেসে মাসাজ করব। মাসাজ করে জাস্ট টিস্যু দিয়ে ওয়াইপ আউট করে ফেলবো, করে ফেলে আচ্ছা। পানি দিয়ে ধুয়ে ফেলবো। তারপর আমি দেখবো যে আমার ফেসে কোনো মেকআপ আছে কিনা, ইউজুয়ালি থাকে না যদি কেউ সুন্দর করে ক্লিন করতে পারে। দেন তারপরে আমি কিন্তু আবার একটু বডি অয়েল নিয়ে মাসাজ করে পুরো ফেসে দিয়ে আবার পানি দিয়ে ধুয়ে শেষ করে ফেলি। সো এটার সুবিধা হচ্ছে আমি ওয়াশের পরও আমার রিঙ্কেলসের আসার কোনো সম্ভাবনা থাকবে না, ময়েশ্চার থাকে আমাদের। হ্যাঁ, ময়েশ্চার থাকবে আর একদম বেবি স্কিন হয়ে যাবে। এবং আমি চাইলে পুরো ওয়াশ আউটের পরে আমি এবার যে টাওয়েলটা দিয়ে আমি প্রেফার করি ফেস মোছার জন্য একটা ডিফারেন্ট টাওয়েল যেগুলো খুবই নরম হয়। হ্যাঁ, মানে ওটাতে হয় কি ওটার ঘষাতেও যেন রিঙ্কেলস না আসে। সো এই টাওয়েলগুলো কিন্তু ইয়েতে পাওয়া যায়, একটা কমন জায়গা আছে, ওইটাকে কি বলে, মিনিসোতে পাওয়া যায়। সো এরকম ছোট ছোট টাওয়াল, এগুলো বেশি বড় হয় না, এবং এটা রিইউজেবল, রাইট? হ্যাঁ হ্যাঁ, আরেকবার ইউজ এটা করা একবার না, এটা মানে ইটস লাইক কেউ একবার যদি ইউজ করে এটা 6 মান্থ আরামে ইউজ করতে পারবে, আবার 6 মান্থ পরে সে আরেকটা নিয়ে নিবে। সো এই টাওয়েলগুলো রেগুলার এই যে ফেস ক্লিনের জন্য, দেন যখন এটা হয়ে যায় এরপরে ওই টাওয়েলটা দিয়ে হালকা করে মুছে ফেললেও, আবার ওই টাওয়েলটা এরকম যে কেউ যদি, আমি কিছু দিয়ে মেকআপ রিমুভ করবো না, আমার আলসেমি লাগছে, বেশি মেকআপও নেই, শুধু একটু ব্লাশন আছে আর কিছু নেই, সে চাইলে শুধু ওই টাওয়েলটাকে ভিজিয়ে শুধু মুছে ফেললেও মেকআপ ওয়াইপ আউট হয়ে যায়। খুব বেশ ভালোভাবে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আরো অনেক কিছু জানবার ছিল, আপনাকে পেলে তো জানার আসলে শেষ হয় না আমাদের। আর আমারও বলতে ভালো লাগে, বলেই যাই। অবশ্যই, এবং আমার মনে হয় আমাদের দর্শকরা যারা থাকেন সবাই তো এখন স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে বেশ Right. কনসিয়াস, তারাও বেশ খুশি হন এবং বেশ জানতে চান, আগ্রহী হন। আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং আরো একবার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ এবং চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে তো ধন্যবাদই, আর তার সাথে সাথে যারা আজকে আমাদেরকে দেখছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ আপু। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করছি যতটুকু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আপনাদের বেশ কাজে লাগবে, স্পেশালি কালকের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে আরো একবার অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু অনেক গরম, বেশি বেশি পানি পান করবেন যেন ডিহাইড্রেটেড না হয়ে যান। অনেক ভালো থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।